আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। টানা ২ মাস কমানোর পর এবার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে দাম ১ টাকা, আর পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে ২.৫ টাকা। জ্বালানি তেলের নতুন এই দাম মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ মাস থেকে চালু করেছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দফা ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম, এবার তৃতীয় দফায় দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। টানা তাপদাহের মধ্যে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা এদিন রেকর্ড করা হয়েছে দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। গতকাল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওদিকে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে গরমজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ৯০ ছাড়িয়েছে। সরকারি হিসেবে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আপিল করবে বলে জানানো হলেও মঙ্গলবার তা করা হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বহালই থাকছে। সেই হিসেবে বৃহস্পতিবার বন্ধ থাকছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করা হচ্ছে। দেশের রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে, তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফাতে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার হামাসের হামলা নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর তিনি বলেন, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব, এটি আমাদের বিবেচনায় নেই। মানবজমিন খবর শেষ হলো।